আসসালামু আলাইকুম। আজ সোমবার 28 এপ্রিল 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি ফারা। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের অবৈধ প্রবাসীদের জন্য সুখবর, ভিসা পতাকার জরিমানা মওকুফ ঘোষণা। ওমান সুলতানের সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে আলোচনা। বিয়ে করলেন ওমানের ক্রাউন প্রিন্স, শুভেচ্ছায় সিক্ত করছেন প্রবাসীরাও। আমিরাতের ভিসা চালুর জোর চেষ্টা চলছে বললেন দুবাইয়ের কনসাল জেনারেল। দুবাইয়ে গ্রাম প্রতি স্বর্ণের দাম কমেছে 19 দিরহাম, সামনের 2 দিনে কমতে পারে আরও। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। লেবার মিনিস্ট্রির পর এবার অবৈধ প্রবাসীদের সুখবর দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। ভিসা এবং রেসিডেন্স কার্ড বা পতাকার বিপরীতে জমা হওয়া যাবতীয় জরিমানা মওকুফ করা হয়েছে। অনানুষ্ঠানিক সূত্রে বিষয়টি জানতে পেরেছে প্রবাস টাইম। সংশ্লিষ্টদের মতে এই সিদ্ধান্তের ফলে আগামী জুলাই পর্যন্ত অবৈধ প্রবাসীরা কোনোরূপ জরিমানা ছাড়াই বৈধ হতে পারবেন কিংবা কেবল টিকিট কেটে দেশে ফিরতে পারবেন। এর আগে জরিমানা ছাড়াই অবৈধ প্রবাসীদের বৈধতা দিতে প্রজ্ঞাপন জারি করেছিল ওমানের শ্রম মন্ত্রণালয়। এজন্য 1 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 6 মাসের জন্য একটি বিশেষ সময়সীমাও ঘোষণা করা হয়। একই সময়ে অবৈধ কর্মী ও নিয়োগকর্তাদের জরিমানা মওকুফে বড় অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করে ওমানের কাউন্সিল অব মিনিস্টার্স, যার আর্থিক মূল্য 60 মিলিয়ন ওমানি রিয়ালেরও বেশি। এর আওতায় নিষ্ক্রিয় থাকা মেয়াদোত্তীর্ণ শ্রম কার্ডের বিপরীতে জমা হওয়া সমস্ত জরিমানা মওকুফ করা হয়েছে। পাশাপাশি 2017 সাল এবং তার পূর্ববর্তী সময়ের অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা থেকেও ছাড় পাবেন কর্মী ও নিয়োগকর্তারা। নতুন এই সিদ্ধান্তে 10 বছরেরও বেশি সময় ধরে অব্যবহৃত থাকা শ্রম কার্ড বাতিল করা হয়েছে। তবে শর্ত মেনে এই কার্ড পুনরায় সচল করা যাবে। এর মধ্যে সবচেয়ে বড় ঘোষণা হলো জরিমানা ছাড়াই প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত অন্যান্য সার্ভিস চ্যানেলে আবেদন করার কার্যক্রম চলমান রয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। গাজা ইস্যু এবং ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আলোচনার অগ্রগতি নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ। রোববার রাজধানী মাস্কাটের আল বারাকা প্রাসাদে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে যুক্তরাজ্য ও ওমানের মধ্যকার ঐতিহাসিক ও কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি গাজা যুদ্ধ পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে সুলতান ছাড়াও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ বদর আল বুসাইদি, যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার অলিভার রবিন্স এবং ওমানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত লিয়ান সন্ডার্স উপস্থিত ছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ওমান সুলতানের মতামত মনোযোগ সহকারে শোনেন। একই সঙ্গে তিনি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং বৃহত্তর আঞ্চলিক শান্তি অর্জনের প্রচেষ্টার প্রতি যুক্তরাজ্যের আগ্রহের কথা ব্যক্ত করেন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। গত বৃহস্পতিবার বিয়ে করেছেন আধুনিক ওমানের প্রথম ক্রাউন প্রিন্স সাইদ থায়াজিন বিন হাইথাম আল সাইদ। মাস্কটের ঐতিহাসিক আল আলম প্রাসাদের মাজাই হলে এক রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের অনুষ্ঠানে ওমানের সুলতান হাইথাম বিন তারিক, রাজপরিবারের সদস্য এবং শীর্ষ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নববধূ সাইয়্যিদা আলিয়া বিনতে মুহাম্মদ আল বুসাইদি ওমানের এক প্রভাবশালী পরিবারের সদস্য। তার এক চাচা সাইদ আল সাউদ বুসাইদি মাস্কটের গভর্নর এবং অপর চাচা আহমেদ বিন হিলাল আল বুসাইদি সংযুক্ত আরব আমিরাতে ওমানের রাষ্ট্রদূত।
ক্রাউন প্রিন্স থায়াজিন 1990 সালে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। 2021 সালে সংবিধানের এক সংশোধনীর মাধ্যমে ওমানের প্রথম ক্রাউন প্রিন্স মনোনীত হন থায়াজিন, যা দেশটির উত্তরাধিকার প্রক্রিয়াকে আনুষ্ঠানিক রূপ দেয়। 2022 সালে তিনি রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়াও দেশটির সংস্কৃতি, ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নবদম্পতির ছবি। দুই পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ের অনুষ্ঠান উদযাপন করতে দেখা গেছে তাদের। ওমানের জনগণের পাশাপাশি প্রবাসীরাও শুভেচ্ছা ও দোয়া করেছেন এই নবদম্পতিকে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা সহজ করার আলোচনা চলছে বলে জানিয়েছে দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। তিনি বলেছেন, বর্তমানে আমিরাতে প্রায় 10 লাখ বাংলাদেশি রয়েছেন, কিন্তু ভিসা পাওয়া কঠিন হয়ে পড়ায় এই সংখ্যা আর বাড়েনি। সংবাদ মাধ্যম খালিজ টাইমসকে গত 24 এপ্রিল এই কর্মকর্তা বলেন, বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করতে আমিরাত সরকারের সঙ্গে আলোচনা চলছে। রাশেদুজ্জামান জানিয়েছেন, আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের জন্য কনসুলার পরিষেবায় বেশ কয়েকটি নতুন বিষয় যুক্ত করা হয়েছে। সপ্তাহে 3 দিন শুক্র, শনি ও রবিবার আমিরাতের বিভিন্ন জায়গায় বিশেষ কনসুলার সেবা দেওয়া হয়। অন্যান্য প্রদেশগুলোতেও অনস্পট কনসুলার সেবা চলমান। এর সঙ্গে কর্মীরা যাতে দালালদের খপ্পরে না পড়েন এজন্য কনসুলেটের ভেতর হেল্প ডেস্ক খোলা হয়েছে। এছাড়া বাংলাদেশ ও আমিরাতের অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছে এই সরকারি কর্মকর্তা। তবে আলোচনাটি এই মুহূর্তে প্রাথমিক অবস্থায় রয়েছে। অক্ষয় তৃতীয়া ঘিরে দুবাইয়ে স্বর্ণের দাম কমছে। ঐতিহ্যবাহী এই দিনে স্বর্ণ কেনাকে শুভ লক্ষণ মনে করে ভারতীয় উপমহাদেশের বহু পরিবার। আর সেই উপলক্ষে দুবাইয়ের স্বর্ণের বাজারে এখন চলছে ব্যস্ত সময়। গালফ নিউজ জানাচ্ছে, গত সপ্তাহের তুলনায় স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে দুবাইয়ে 22 ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে 369 দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় 12,203 টাকা। মাত্র কয়েকদিন আগেও তা ছিল 388 দিরহাম। ফলে ক্রেতাদের মধ্যে প্রি বুকিং এর প্রবণতা বেড়েছে। স্বর্ণ কিনতে আসা এক ক্রেতা বলেন, 30 এপ্রিল যেভাবেই হোক তিনি স্বর্ণ কিনতেন, তবে এখন 369 দিরহামে বুকিং করতে পারাটা বিশাল লাভ। বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের দাম আরও কমতে পারে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম গত সপ্তাহে প্রতি আউন্স $3,500 ছুঁয়ে এখন নেমে এসেছে $3,318। অনেকের মতে মূল্য প্রতি আউন্সে $3,200 পর্যন্ত নামতে পারে। শুক্রবার আশা জেগেছিল গোল্ড রেট কমে 367 দিরহামেও পৌঁছাতে পারে, তবে তা স্থায়ী হয়নি। তবে সামগ্রিকভাবে দাম কমার প্রবণতা ক্রেতাদের মধ্যে আশাবাদ তৈরি করেছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের অবৈধ প্রবাসীদের জন্য সুখবর, ভিসা পতাকার জরিমানা মওকুফ ঘোষণা। ওমান সুলতানের সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে আলোচনা। বিয়ে করলেন ওমানের ক্রাউন প্রিন্স, শুভেচ্ছায় সিক্ত করছেন প্রবাসীরাও। আমিরাতের ভিসা চালুর জোর চেষ্টা চলছে বললেন দুবাইয়ের কনসাল জেনারেল। দুবাইয়ে গ্রাম প্রতি স্বর্ণের দাম কমেছে 19 দিরহাম, সামনের 2 দিনে কমতে পারে আরও। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।